চা খেতে ভুলে গেছো? আমি শুধুমাত্র আমার ঘর মুছি, শাশুড়ির ঘর মুছি না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ওপরে, আর ওপরে গিয়ে বাসন দেখে তো আমি হাঁ হয়ে গিয়েছি, কারণ আজ যেহেতু বৃহস্পতিবার, আজ কিন্তু ঠাকুর ঘরে আমার অনেকটাই সময় লেগে যাবে। তোমরা তো জানো আমি রাতে বাসন কোসন মেজে গ্যাস পরিষ্কার করে সমস্ত কাজ কিন্তু এগিয়ে রাখি কিছুটা হলেও, কিন্তু আজ কিছু করা হয়নি, কারণ কাল রাতে অনেকটা রাত হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে, যে কারণে কাজগুলো সারা হয়নি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু গ্যাস পরিষ্কার করা হয়ে গেল, আর এদিকে দেখো খুব তাড়াহুড়ো করে ঝাঁটটাও দিয়ে নিচ্ছিলাম। আর সত্যি বলতে তোমরা অনেকেই হয়তো বুঝতে পারো যে আমার না পুরো ওপর থেকে নিচ পর্যন্ত মুছতে ঝাঁট দিতে মানে পাক্কা আমার ওখানেই কিন্তু 2 ঘন্টা লেগে যায়। মানে কতটা মানে দেরি হয় বুঝতে পারছো তো। আর সত্যি কথা বলতে আমি লাঠি দিয়ে মুছি, মানে স্ট্যান্ড দিয়ে মুছি, কিন্তু আমি বালতি করে জল এনে ধুয়ে ধুয়ে মানে যেভাবে নেতা দিয়ে লোকে মোছে, ঘরদোর মোছে, আমি সেভাবেই কিন্তু মুছি। সত্যি কথা বলতে কি বলো তো, ওপর থেকে নিচ পুরোটা মোছা, পুরোটা ঝাঁট দেওয়া আমি যদি তোমাদেরকে সবটাই ভিডিওর মধ্যে দেখাই, তাহলে কি মানে ভিডিওটা দেখতে ভালো লাগবে বলো? আমি তাই একটু একটু করে স্কিপ দেখাই। আর যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি কোনো দিন বারান্দা মুছছি দেখাচ্ছি, তো কোনো দিন আমার ঘর মুছছি, তো কোনো দিন ওপরে মুছছি, এরমভাবেই কিন্তু আমি তোমাদেরকে তুলে ধরি আর কি, স্কিপগুলো এভাবেই। তো কিছু কিছু মানুষের এরকম মনের ভাবনা যে আমি শুধুমাত্র আমার ঘরটা মুছি, পরিষ্কার করি, শাশুড়ির ঘর কেন মুছি না, এরকম ধরনের কথা তোমরা অনেকেই বলছো। তো তোমাদেরকে একটা কথাই বলি, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো, প্রতিদিন দেখো, তারা হয়তো দেখে থাকবে যে আমি কিন্তু প্রতিটা ঘর, প্রতিটা বারান্দা একটু একটু করে দেখানোর চেষ্টা করি। আগে অনেক ভিডিওতে আমার শাশুড়ি মায়ের ঘর মোছা দেখিয়েছি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি বাসি কাজও সারা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো স্নান করে কিন্তু আমি চলে এসেছি। তো তারপরে কিন্তু চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে গিয়ে কিন্তু মোটামুটি দেখো পুজোটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু আজকে ছেলে স্কুলে যাবে না, সেই কারণে কিন্তু আজকে মোটামুটি আমার খুব একটা তাড়া আমি বলবো না, যে কারণে আজকে শান্তিরূপে আমি কিন্তু পুজোটা করেছিলাম। সত্যি বলতে মানে অনেকক্ষণ ধরে প্রায় 10টা 10:30 বেজে গিয়েছিল আর কি আমার পুজো কমপ্লিট হতে। আর সকালের ভিডিও পোস্ট করি সেটাও আজকে লেট হয়ে গিয়েছিল অনেকটাই। এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুজো তো আমার কমপ্লিট হয়ে গেল, আর তারপরে কিন্তু চলে এলাম চা করতে। আর এদিকে দেখো কি কাণ্ড করেছে, তোমাদের দাদাভাই চা করে ছেলেকে দিয়েছিল, আর ছেলে দেখো পড়তে পড়তে ভুলেই গিয়েছে যে ওকে চা দেওয়া হয়েছে। যাই হোক, আমি যখন খেলাম ওকে একটু চা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি চলে এসেছি নিচেতে ফ্রিজ থেকে একটু কিছু সবজি নিয়ে যেতে। আর তোমরা তো জানো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আগেই তোমাদেরকে বললাম। আর আজকে বানাবো শুক্তো, তাই কাল কিন্তু আমি শুক্তোর সমস্ত সবজি কিনে নিয়ে এসেছিলাম, কাঁচকলা, উচ্ছে, রাঙা আলু। আর দেখো কালকে কি কি কিনেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ডাঁটা, তো এরকম টমেটো, আমি কিন্তু সব কিছুই মোটামুটি কাল অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছিলাম। তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ এতটাই ভারী হয়ে গিয়েছিল, আমি বয়ে বয়ে আনতে পারিনি। আর দেখো এই জিনিসটা কিন্তু আমার ছেলের ফেভারিট জিনিস, আর এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, ফাইনালি কালকে আমি বাজারে কিন্তু পেয়েছি, এটা নিয়ে চলে এসেছি। আর ছেলে বলছিল মা আজকে বানাও, আমি বললাম না আজকে করবো না, ওটা আমি চিংড়ি এঁচড় করবো। তো যে কারণে আবার ফ্রিজে রেখে দিলাম। আর এখানে এসে দেখো নিয়ে নিলাম সয়াবিনের প্যাকেট, আর নিয়ে নিলাম তেলের প্যাকেট। তো তারপরে কিন্তু দেখো সবজি নিয়ে ওপরে চলে এলাম। আর এসে কিন্তু এদিকে দেখো ছেলের সেই লজেন্স এনে দিয়েছিলাম সেদিনে, আমাকে খেতে বলছিল, উল্টে আমি ওকে খাইয়ে দিলাম। তো ফাইনালি দেখো আমি এখানে সবজি কাটতে বসে গিয়েছি। আর সত্যি কথা বলতে একটা ভিডিওর মধ্যে যদি আমি সারাদিন মানে সকাল থেকে দুপুর পর্যন্ত খুঁটিনাটি যাই করি না কেন সেটা যদি তোমাদেরকে দেখাতে চাই, মানে তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, অনেকটাই, মানে তোমাদের তখন আর দেখার এনার্জিটাই থাকবে না। তো যে কারণে আমি চেষ্টা করি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে, যেগুলো আর কি খুব মেন জিনিস সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা। সারাদিনে বাড়িতে তোমরা মানে যারা গৃহবধূ বা যারা বাড়ির বউ তারা তো জানো কতটা পরিমাণে কাজবাজ থাকে বাড়িতে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু উচ্ছেটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে সোয়াবিনটাও সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ছেলে যেহেতু আজকে স্কুলে যায়নি,
আমার ছেলে কিন্তু বসে বসে অঙ্ক করছে। এদিকে দেখো আমি দেখতে এসেছিলাম কি করছে। আর দেখো তার আগে আমার ছেলে চলে গিয়েছিল বাজারে, কিছুটা জেরক্স করার ছিল আর এইসব কেনাকাটা ছিল, সেগুলো কিনে কেটে নিয়ে এসছে। সামনেই যেহেতু ওর পরীক্ষা চলে এসছে সেই কারণে খুব একটা বেশি স্কুলে আর পাঠাই না, কারণ এগুলোও তো করতে হবে, শারীর শিক্ষার কাজ এইসব মানে হেনা তেনা ও নিজেই কিন্তু করে সমস্ত কিছু, আমি ওকে একটুও হেল্প করে দিই না, কারণ আমি সত্যিই সময় পাই না। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন বাজে 2টো, তাই তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়াটা তো কমপ্লিট করতে হবে। আর তোমরাও সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।